হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2023 সালে যারা একটা স্মার্টফোন কিনবেন এ ধরনের পরিকল্পনা করেছেন, তারা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। আজকে আমরা সেরা 3টি স্মার্টফোন নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি, যেখানে আসলে প্রায়োরিটি দিয়েছি 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার থাকতে হবে এবং 5000 mAh বিগ ব্যাটারি থাকতে হবে এবং পাওয়ারফুল একটা সিপিইউ থাকতে হবে, যেই সিপিইউ দিয়ে আপনি আসলে ফ্রি ফায়ার এবং কি পাবজি এ ধরনের গেমগুলো আপনি খেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 3 তে আমরা যেই ফোনটি আসলে রেখেছি সেটা হচ্ছে ইনফিনিক্স একটা ফোন, ইনফিনিক্স হট 20। এটা আসলে 8 জিবির একটা ফোন, 8 জিবি 128 জিবি। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি বিগ ডিসপ্লে। এখানে পাওয়ারফুল একটা সিপিইউ ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G96, যেটা আসলে পাওয়ারফুল সিপিইউ। এবং ক্যামেরা সেগমেন্টে রাখা হয়েছে মেন শুটার 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল একটা মাইক্রো লেন্স এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh বিগ ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ছিল এই ফোনটির সেটআপ। ওভারঅল বলা যায় একটা কমপ্লিট একটা প্যাকেজ। এখানে সবকিছু আপনার পাচ্ছে, ফুল এইচডি রেজলিউশন, আসলে যেটা 120 হার্জের রিফ্রেশ রেট। ওভারঅল একটা কমপ্লিট একটা প্যাকেজ। নাম্বার 2 তে যে ফোনটি সিলেকশন করেছি সেটা হচ্ছে রিয়েলমির একটা ফোন এবং জাতীয় ফোন বলা যায় নার্জো 50। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি আইপিএস প্যানেলের একটা ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশন, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এখানে G96 সিপিইউ থাকছে। তো এই সিপিইউটা কিন্তু পাওয়ারফুল একটা সিপিইউ, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 গিগাহার্টজ, মানে 05 গিগাহার্টজ। 50 মেগাপিক্সেল মেন শুটার থাকছে এই ফোনটিতে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রোলেন্স। সেলফিতে একটু বেশি থাকছে 16 মেগাপিক্সেল, 5000 mAh বিগ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 17,999 টাকা। 128 ভেরিয়েন্টের দাম হচ্ছে একটু বেশি, 20,000 টাকার উপরে, কিন্তু আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 20,000 টাকার মধ্যে। এই ছিল এই ফোনটির প্রপার একটা প্যাকেজ। এই ফোনটি সিলেকশন করতে পারেন আপনার বাজেট যদি 20,000 টাকার মধ্যে থাকে। সর্বশেষ যেই ফোনটি সেটা হচ্ছে শাওমির একটা জাতীয় ফোন, রেডমি আসলে নোট 11। এই সিরিজটা জাতীয় সিরিজ বলা যায়, যেটা আসলে কাস্টমারের সাধ্যের মধ্যে সবকিছু প্রোভাইড করে থাকে। ডিসপ্লে সাইজ একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, 6.43 ইঞ্চি, ফুল এইচডি প্লাস রেজলিউশন এখানেও পেয়ে যাচ্ছেন। এখানে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, পিপিআই 409 এবং স্ন্যাপড্রাগনের 680, যেটা আসলে 6 ন্যানোমিটারের ডিজাইন করা, তার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে ক্যামেরা সেগমেন্টে মেন শুটার হিসেবে পাবেন 50 মেগাপিক্সেল। এখানে একটা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছেন, যে তিনটি মানে ফোনটি সিলেক্ট করছে এই ফোনটিতেই একমাত্র ওয়াইড অ্যাঙ্গেল আছে। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, 13 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, 5000 mAh বিগ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। এটার অফিসিয়ালি প্রাইস হচ্ছে 24,400 টাকা, মানে 23,500 টাকার মধ্যে। আনঅফিসিয়ালি পেয়ে যাবেন কিন্তু 20,000 টাকা, 19 থেকে 20,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওর যে ফোনগুলো কনফিগারেশন। আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই জানাবেন। সর্বশেষে একটা কথা বলতে চাই, 20,000 টাকার মধ্যে কিন্তু আরো অনেক ফোন আছে, সেগুলো আমরা সিলেকশন করি নাই। আমরা কিন্তু প্রায়োরিটি দিয়েছি একটা পাওয়ারফুল সিপিইউ, যেখানে মিনিমাম 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে হবে এবং ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকতে হবে। এই জিনিসগুলো আমরা প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন আপনারা ডিসাইড করেন আপনি কোন ফোনটি নেবেন। আজকের মতো এখানে, আবার কথা হবে নতুন ভিডিওর সাথে।